কলিযুগ পাবন অবতরী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, যার অপার করুণায় আপনারা হরিবাসরে এসেছেন। একটু ইকো কমিয়ে দাও তো। সেই প্রেমাবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় ভক্তবৃন্দের পাদ পদ্মে প্রণাম নিবেদন করছি। আমার নিত্যানন্দের দাস, হে আমার গৌরীর দাস, আপনাদের শ্রীচরণে জানাই অসংখ্য প্রণাম। তো হরের নামই বুকে বলো। হরিনাম হচ্ছে দোল উৎসবকে, মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে হরিনাম হচ্ছে। 538 বছর হয়ে গেল মহাপ্রভুর এই আবির্ভাব তিথি। তো সেই তিথি পালন এখনো অনেক দিন ধরে বহু মানুষ তা আয়োজন করবে। আজকে সেই উপলক্ষে কীর্তন হচ্ছে। আমরা বড় ভাগ্যবান জীব যে আমরা কলিকালে যে বঙ্গে, যে বাংলায় মহাপ্রভু আবির্ভূত হয়েছে, আমরা সেই বাংলায় জন্মগ্রহণ করেছি। মহাপ্রভুকে বলা হয় করুণাময় ভগবান। তার সবচাইতে বড় করুণা হলো এটা, জীব কামান্ধ, জীব মায়ান্ধ, অহংকারে আচ্ছন্ন, নিজেকে চেনে না, নিজের বাড়িও চেনে না। এইটি জানানোর জন্য মহাপ্রভু এসেছেন। মানুষে মানুষে যে ভেদাভেদ, যে হিংসা বিদ্বেষ, এটি হচ্ছে তমগুণের প্রভাব। আর এই তমগুণকে দূরীভূত করার জন্য মহাপ্রভুর অবতার হলো হরিনামের ডালি। এই জন্য তিনি বললেন, সবাই মিলে প্রতিদিন 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। এখন কি একটু সম্ভব হবে? সবাই করবে? বাহ! হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 তো বলিए গৌরাঙ্গ মহাপ্রভু কি। আওয়াজটা কিন্তু ভালোই লেগেছে, তবে যে হারে ভক্ত হয়েছে আওয়াজ সেভাবে হলো না। আরেকবার হোক নাকি? বলিए গৌরাঙ্গ মহাপ্রভু কি। বাড়ছে, এটাই হয়, সবই হচ্ছে অভ্যাসের দাস। লোহার কাটারি কামারশালায় তৈরি করে যদি আলমারির মধ্যে রাখা যায়, আলমারির মধ্যে 1 বছর পরে যদি বের করা হয়, ধার বাড়বে না কমবে? কমে যাবে, ভোঁতা হয়ে যাবে, মর্যা পড়ে যাবে, রাস্ট এসে যাবে। আমাদের অবস্থাটা তাই। আমরা যে হরিবোল বলি না তা না, বলি এই কাছে পিঠে কোথাও হরিনাম হবে তো বেরিয়ে পড়লাম, তারপরে 1 বছর আর দেখা নেই। সেই আবার দোল পূর্ণিমা আসবে, আবার একটু হরিবোল বলবো, তখনকে তো জং ধরে যায় না, ধার কমে যায়। এই জন্য মহাপ্রভু বলছেন জয় জগদীশ হরে প্রভু, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। প্রভু জয় জগদীশ হরে, প্রভু জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। জয় জগদীশ হরে প্রভু, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। প্রভু জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। প্রলয় প্রয়াধি জলে ধৃত বানু শিবেদ, বিহিত বহিত চরিত্র মুখেদ, কেশবধৃত মীন রূপেণ, জয় জগদীশ হরে। প্রভু জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। ক্ষেতিরতি বিপুলতরে তিষ্ঠতি তব পৃষ্ঠে, ধরণী ধারণ কিন চক্র গরিষ্ঠে, কেশবধৃত কুদুম রূপেণ, জয় জগদীশ হরে। প্রভু জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। দশনে শিখরে ধরণী তব মগ্না, শশনী কলঙ্ক কলে বলমগ্না, কেশবধৃত বরাহন রূপেণ, জয় জগদীশ হরে। প্রভু জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। তপকদ কমল বরে
নখয়দ্ভূত শৃঙ্গ দলিত হিরণ্যকশিপুতনু ভৃঙ্গ কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে। প্রভু জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। ছলয়সি বিক্রমেণ বলিয়দ্ভূত বামন পদনক জনি জনিত জন পাবন কেশবধৃত বামন রূপে জয় জগদীশ হরে। প্রভু জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। জয় জগদীশ হরে 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 জয় জগদীশ হরে। কি বানাচ্ছে সোনা সোনার গোরা নাচে সোনা গোরা নাচে গো আমার আমার গবুর হরি নাচি সোনা গোরা নাচে গো ভাবি দিদি গৌরী। আরে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে সুরধরির তীরে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে চিরাধি চিরাধি মুদিরে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার তাই গৌর হরি গো নাচে রে নাচে সোনার গোরা নাচে আরে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে 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 গোরা নাচে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা। আচ্ছা 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 বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি আরেকবার প্রাণ ভরে নিতাই চাঁদ কি ওদিকের হলো কি না পদ্মা দেবীকে যে এত বোঝালেন তিনি কত দূর বুঝলেন কি না? হ্যাঁ বোঝালে বুঝবে না। হ্যাঁ, এই যেমন দেখুন হরিনাম হচ্ছে তো আমি কি করছি আপনাদের ঈশ্বর তত্ত্বটা আপনাদের কল্যাণের জন্য বোঝাবার চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি। আমি যতটা বুঝেছি সেটা বোঝাবার চেষ্টা করি, কিন্তু আমি বোঝালে কি হবে?
যারা শুনছে তারা যদি না বুঝে, বলে প্রভু আপনি কত বোঝাবেন বোঝান, আমি যদি না বুঝি আপনি কি করবেন? হ্যাঁ, যদি বোঝে তো আপে ও আপনারা জানে, আর বলার লাগবে না। তাহলে লাগে, দুটো লাগে। আমি যেমন বোঝাচ্ছি আপনাদের তেমনি বুঝে নেওয়ার লাগে। একটা কাজ আছেই, বুঝতে হবে, তাহলে আপনার কাজ হয়ে যাবে। আর যদি বুঝতে না পারি বিফল মনোরথ হবে, বসাসার হবে। বলো রাধার মন কি, জোর করে লাগাইয়ে রাধার মন কি, একদম ঘুম কেটে যাবে। বসে বসে ঘুম এসে যাচ্ছে না, হাত তোলো, বলো রাধে রাধে। কানে ঢুকেছে কি না? না, পদ্মাবতীকে বলছে। পদ্মাবতী বলছে ওগো আমি সব বুঝে নিলাম, কিন্তু শচীর নন্দন গৌর হরি তাকে যদি আমি পুত্র রূপে চাই আমি কি পাবো? বা পাবে না কেন? রামচন্দ্রকে যদি কৌশল্যা পায়, মা যশোদা যদি কৃষ্ণ পায়, তাহলে তুমি কেন পাবে না? ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তিনি নাকি দয়াল ঠাকুর, তিনি নাকি দয়াল ঠাকুর, দয়া করে দিন জনে, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কান। ওরে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তিনি নাকি দয়ালে ঠাকুর, দয়া করে দিন জনে, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। আর ডাকো তাকে, প্রাণ ভরে চোখের জলে ডাকো, একদিন আসবে। কিছুদিন ডাকলো জানেন, ধৈর্য আর ধরে না, খালি কোলের দিকে তাকায়, রাস্তার দিকে তাকায়, গৌর আর আসে না। শেষকালে পদ্মাবতী বললেন, স্বামী আচ্ছা তুমি বললে গৌর হরিকে পাবো, তা তুমি বরং এনে দাও, এনে দিলেই তো ঝামেলা চুকে যায়, আর ডাকাডাকির দরকার নাই, সাদা সাদির দরকার। ওটা ঠিক আছে, কিন্তু একে যে বলে ফেলেছি, এখন এ যে বলছে এনে দাও, আনবো কোথার থেকে? গৌরকে কি বললেই সে এসে কোলে বুঝে পড়বে? এটা হয় নাকি? শেষকালে স্বামী ঠিক করলো, এ খেতে এলেও বলে গৌর কথা, ঘুমোতে গেলেও বলে গৌর কথা, এ আর জ্বালা সহ্য হয় না। শেষকালে ঠিক করলো, এই শোনো আজকে রাতটা তুমি কান্নাকাটি করো না, কাল কথা দিলাম আমি, কাল সকালবেলা গৌরকে আমি এনে দেব। পদ্মাবতী অমনি সঙ্গে সঙ্গে বলে, স্বামী আমি জানি। কি করছে বলুন তো? যেটা আপনারা প্রতিদিন করেন, মায়েরা করেন না, স্বামীর পদসেবা করেন না? না না, সব সময় করেন না, মাঝে মাঝে করেন। কখন করেন? যখন কিছু লাগবে, তখন দেখবেন সোহাগে আদরে জড়িয়ে ধরবে, স্বামীও টের পেয়ে যায় যে একটা কিছু খসাবে।
ও শুনছ, আর শোনো না, বুঝে নাও কিছু যাবে। হ্যাঁ, ওই ওই সময় দেখবেন কোনোদিন পায়ে হাত দেয় না, রাতের বেলা না পা টিপবে। ওকে কি হলো আজ আবার পা টিপা টিপি কেন? না কিছু না, তুমি ঘুমাও না। স্বামী বলে কিছু বলবে, পা টিপা বন্ধ করে দিয়ে বলছে, ওই যে আমাদের পাড়ায় মোনালিসার মা এই 24 সালের একটা ডিজাইনের হার পরেছে, তোমার কাছে তো আমি কোনোদিন কিচ্ছু চাই, ওইটা আমায় দাও না। এবার বোঝো কত পা টিপা খাবে। 2-4 বার টিপে দিয়ে কি বের করলো দেখো। এবার যদি বলো যে হ্যাঁ তাহলে একটু দাঁত দেখতে পাবে, আর যদি বলো না আর হাসবেও না, দেখাবেও না, কথাও কইবে না। কি যন্ত্রণা, কি যন্ত্রণা। যেই স্বামী বলেছে আগামীকাল সকালবেলা আমি গৌরকে এনে তোমার কোলে বসে, আর অমনি পদ্মাবতী রাতের বেলায় আবার উঠে পদসেবা করছে। ওর কি হলো আজবার আর দ্বিতীয়বার পদসেবা করছো কেন? বলে তুমি যে গৌরকে এনে দেবে বললে আমার মনটা খুব ভালো লাগছে। টাক টাক টাক, তুমি এখন শুয়ে পড়ো, আর আমি সকালবেলা উঠেই চলে যাব। হ্যাঁ, পরে এসে ভজন টজন করবো, আগে তোমার গৌরকে এনে দেব। এইবার মেয়েটার ঘুমায় না, কখন সকাল হবে, গৌর আসবে, তার ব্যবস্থা নিতে হবে। আর স্বামী সে তো টেনশনে পড়ে গেছে, একে তো থামাবার জন্য বলে ফেলেছি, কিন্তু তাকেই বা পাবো কোথা? আমি তো বলেই দিয়েছি, এখন পাবো কোথা? সকালবেলা উঠল, উঠে যেরকম সব মানুষেরা সকালবেলা উঠলে ঝগড়া করে উঠে না, ভগবানের নাম গাইতে গাইতে উঠতে হয়। আমারি সৌরভের আসে পলাশ শুকিলি, নাশাতে পশিল কি সৌরভের আসে পলাশ শুকিলি, নাশাতে পশিল কি আহা মরি মরি সৌরভের আসে পলাশ শুকিলি, না সাথে পশিল কি সৌরভের আসে পলাশ শুকিলি, নাশাতে পশিল কি আবার ক্ষুদণ্ড ভাবি কাঠ চুষিলি, কেমনে পাইবি মিটি রে। ওই নাই ক্ষুদণ্ড ভাবি কাঠ চুষিলি, কেমনে পাইবি। বলে ক্ষুদণ্ড ভাবি কাঠ চুষিলি, কেমনে পাইবি মেয়েটি রে। ওই নাই ক্ষুদণ্ড ভাবি কাঠ চুষিলি, কেমনে পাইলি। অতই মায়ার বসে রইলি ভুলে, তুই মায়ার বসে রইলি ভুলে। ওই মায়ার বসে রইলি ভুলে। মায়ার বসে রইলি ভুলে। এমন সাধের মানব মানব জনমি পেয়ে, মায়ার বসে রইলি ভুলে। ওই না সাধের মানব জনম পেয়ে। বলে শ্রী চৈতন্য অবতারে, তুই মায়ার বসে রইলি ভুলে। ওই না শ্রী চৈতন্য অবতারে, মায়ার বসে রইলি ভুলে।
বলে গৌরে লো দাদে দাদে তুই মাজারে বসে রইলি ভুলে আমার গৌর এলো দারে দারে কে বলে কলি জীবের দাদে দাদে ওই মায়ার কে বলে নামি বিলাতে ঘরে ঘরে বলি জীবের দারে দারে বলে তোদের লাগি এনেছি না আমি কলি জীবের দারে দারে আমি তোদের লাগিয়ে রেছিলাম কে বলে পতিতি পাবনে ডেকে বলে মায়ার দারে দারে বলে আয় রে তোরা ছুটে আয় রে কে বলে হরি 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 বলে গৌর হরি হরি বলে গৌর হরি হরি বলে